নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে শেয়ার করব সবচেয়ে টেস্টি নলেন গুড়ের পায়েস রেসিপি। সঙ্গে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যা ফলো করলে প্রথমবারেই আপনাদের প্রয়োজন মতন 1 লিটার থেকে 10-15 লিটার দুধের পায়েসও খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুধ। আমি এখানে 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। পায়েস তৈরির ক্ষেত্রে প্রথম টিপস হলো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করতে হবে। ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে কিন্তু পায়েসের টেস্টটা বহুগুণ বেড়ে যায়। এবারে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিতে শুরু করব। দুধ জাল দেওয়ার সময় কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। তাই নাড়াচাড়া করতে করতে দুধটাকে গরম করতে হবে। দুধ গরম হতে হতে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে বেছে নিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার এই চালের মধ্যে নিয়ে নেব হাফ টিস্পুন ঘি। ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। পায়েস তৈরির দ্বিতীয় টিপস হলো এটা, পায়েসের চালের সঙ্গে অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পায়েস থেকে সুন্দর সুগন্ধ আসবে। এবারে মিডিয়াম ফ্লেমে গরম করতে করতে দুধটা যখন ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আমি ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। পায়েস তৈরি করার তৃতীয় টিপস হলো এটা, দুধের সঙ্গে চালের রেশিও 1 লিটার দুধের জন্য 100 গ্রাম চাল। অনেকেই ভাবেন চাল কম ব্যবহার করলে পায়েসের টেস্টটা ভালো হবে, কিন্তু তা নয়। 1 লিটার দুধের জন্য ঠিক 100 গ্রাম চালই যথেষ্ট, না কম না বেশি। এবারে দুধের মধ্যে চাল অ্যাড করার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। তারপর নাড়তে নাড়তে রান্না করতে হবে, মাঝে মাঝে অকেশনালি নাড়তে হবে। চাল সিদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। চাল অ্যাড করার পর ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এর কারণ হলো দুধটা কিন্তু বেশিক্ষণ বেশি আঁচে ফোটালে পরিমাণটা অনেক কমে যাবে, ঘন হয়ে যাবে। তাই 10-12 মিনিট যেহেতু চাল ফুটতে সময় লাগবে, সেই সময়টা একদম লোতে করে দুধটাকে রেখে দিলে দুধটা খুব বেশি ঘন হয়ে যাবে না। 5-7 মিনিট হয়েছে, চালটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। আরো কিছুক্ষণ আমাদের রান্না করতে হবে, 12 থেকে 15 মিনিট। গোবিন্দভোগ চালটা পুরনো না নতুন তার উপরেই ডিপেন্ড করে সিদ্ধ হতে কত সময় লাগছে। নতুন চাল হলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পুরনো চাল হলে একটু সময় লাগে। সেই জন্য 10 থেকে 15 মিনিট মোটামুটি সময় লাগবে। বারে বারে একই কাজ করে চলেছি। কড়াইয়ের চারিদিকে যে সরটা লেগে থাকছে সেগুলোকে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে থাকছি। এবারে চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে, 10 মিনিট মতো হয়ে গেছে, আর সামান্য একটু সিদ্ধ হতে বাকি। এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দিতে পারি কাজু বাদাম আর কিশমিশ। আমি 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। 1 লিটার দুধের পায়েস তৈরি করার জন্য এই 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তবে কমিয়ে দিলে কিন্তু কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা একটু কমে যাবে। কাজু বাদাম কিশমিশ দেওয়ার পরে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বারবার দেখুন, যতই আমি সরটাকে কাচিয়ে কাচিয়ে দুধে দিচ্ছি, আবারও কিন্তু সর একইভাবে পড়ছে। এই সময় আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। এটা চতুর্থ টিপস বলতে পারেন। সেটা হলো 1 চিমটি নুন দিয়ে দিলাম। অনেকেই মনে করেন বা ফলো করেন যে দুধের মধ্যে নুন ব্যবহার করেন না দুধের কোনো রান্নাতে, কিন্তু আমি বলবো পায়েস তৈরির সময় এই 1 চিমটি নুন, মানে 1 লিটার দুধের জন্য 1 চিমটি নুন, এটা আপনারা ব্যবহার করে দেখবেন, ভালো রেজাল্ট পাবেন। পায়েসটা কিন্তু টেস্টটা একদম বদলে যাবে। চাল ফোটার সময়টাতে মাঝে মাঝে এরকম খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর কড়াইয়ের চারিদিকটাতে যে মাঝে মাঝে সর পড়ছে সেগুলোকে কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে অ্যাড করতে থাকবো, তাহলে পায়েসের টেস্টটা আরো বেড়ে যাবে। এবারে কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে, প্রায় 12 মিনিট মতো সময়ও হয়ে গেছে। চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেই বুঝতে পারছি। তবে যারা বুঝতে পারবেন না তাদের জন্য কিন্তু এরকম একটা চাল হাতে নিয়ে টিপে ভালো করে দেখতে হবে চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার তারপরেই আমরা এর মধ্যে চিনি বা গুড় অ্যাড করব। তার আগে কিন্তু অ্যাড করা যাবে না। পায়েস তৈরির এটাও একটা টিপস, চিনি কিন্তু তখনই অ্যাড করতে হবে, বা গুড় যেটাই আমরা দিই না কেন পায়েসে, চাল সিদ্ধ হওয়ার পরে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়, কারণ চাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। 300 গ্রাম পাটালি গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা তো আগে থেকে লোতেই রয়েছে। দুধের পায়েস তৈরির জন্য 300 গ্রাম গুড়ের মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়। তবে আপনারা যদি চান যে একটু কম মিষ্টির পায়েস তৈরি করতে, সেক্ষেত্রে কিন্তু
250 গ্রাম গুড় দিয়ে দিতে পারেন। তবে 1 লিটার দুধের পায়েসের জন্য 250 থেকে 300 গ্রাম গুড়ই যথেষ্ট। গুড় অ্যাড করার পরে কিন্তু নাড়তে নাড়তে রান্না করব যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে। আর এই ভিডিওতে আমি আজকে পায়েস তৈরির সবকিছুর মাপটা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। 1 লিটার দুধের পায়েস তৈরির জন্য কতটা কি পরিমাণ লাগবে। যদি বেশি পরিমাণে করতে হয় তাহলে কিন্তু এই রেশিওগুলোকে সেই অনুপাতে বাড়িয়ে নিতে হবে। সাধারণত জন্মদিন উপলক্ষে সবার বাড়িতেই পায়েস তৈরি হয় আর বাড়িতে গেস্ট আসার থাকে। আবার অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেন যে এতজন গেস্টের জন্য কতটা পায়েস তৈরি করব। তা আমি সেটাও আজকে বলে দিচ্ছি যে 1 লিটার দুধে 7 জনকে সার্ভ করা যায়। মানে 1 লিটার দুধের পায়েস তৈরি করলে 7 জনকে সার্ভ করতে পারবেন। সেই অনুপাতে এবার আপনারা দুধের পায়েসটা তৈরি করে নেবেন। আর আমি যেমন এটা বাড়িতে তৈরি করছি, বাড়িতে যখন আমরা তৈরি করি তখন তো সেটা আমরা যতটা ইচ্ছা খেতে পারি বা যেরকম নিজেরা ইচ্ছে মতো খেতে পারি সেটা আলাদা কথা। কিন্তু অনুষ্ঠান বাড়ির জন্য যখন আমরা পায়েস তৈরি করব সেক্ষেত্রে কিন্তু 1 লিটার দুধের পায়েসকে আমরা 7 থেকে 8 জনকে সার্ভ করতে পারবো। এবারে আমি নলেন গুড়ের বা পাটালি গুড়ের কোয়ালিটি নিয়ে কথা বলবো। কারণ গুড়ের কোয়ালিটি ভালো না হলে কিন্তু পায়েসের টেস্ট ভালো হয় না। এমনকি গুড়ের কোয়ালিটি খারাপ হলে অনেক সময় পায়েসের দুধটা কেটেও যায়। সেক্ষেত্রে মার্কেটে 150 টাকা থেকে শুরু করে 250, 300 এরকম পার কেজি নলেন গুড় বা পাটালি গুড় কিনতে পাওয়া যায়। তাই একটু গুড়টা ভালো দাম দিয়ে যদি আমরা কিনি, ভালো গুড় যদি কিনি তাহলে কিন্তু নিশ্চিন্তে পায়েসটা রান্না করতে পারবো। আর আরেকটা কথা বলবো, গুড় চিনবো কি করে? যত ভালো গুড় হবে পাটালি গুড় তত কিন্তু ওটা নরম হবে। মানে একদম ইটের মতো শক্ত গুড় কিন্তু ভালো হয় না। তাই কেনার সময় কিন্তু একটু দেখে, একটু নরম দেখে গুড়টা আমাদের নিতে হবে। গুড় দেওয়ার পরে নাড়তে নাড়তে রান্না করলাম কিছুক্ষণ। এবারে কিন্তু গুড়টা সম্পূর্ণ গলে গেছে, দুধের সঙ্গে মিশে গেছে। ঠিক সেই সময় আমরা ওভেনটাকে হাই করে দেবো। চাল অ্যাড করার পর থেকে আমরা কিন্তু পায়েসটা লো ফ্লেমেই রান্না করে এসেছি। তবে গুড় গলে যাওয়ার পর এবার আমি ফ্লেমটাকে হাই করে দেব। আর এবারে একটা হাতা নিয়ে নেব, কারণ আর বেশিক্ষণ বাকি নেই। এবার এখন যেমন পায়েসটা পাতলা বলে মনে হচ্ছে, এটাকে একটু ঘন করে নিলে আমাদের পায়েসটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। সেজন্য আমি এরকম একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে ননস্টিক কড়াইতে স্টিলের হাতা কেন ব্যবহার করছি, কিন্তু আমার কাছে এরকম ডাবু হাতা ননস্টিক ইউজ করার মতো নেই, স্টিলেরই আছে, তাই সেটাই আমি করছি। তবে চেষ্টা করব নিচে যাতে ঘষা না লাগে, ওপর দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করার। এই যে দেখুন, এরকম পোরিং কনসিস্টেন্সি থাকতে হবে পায়েসের, কারণ পায়েসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। যারা একদম ঘন পায়েস পছন্দ করেন তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা একটু নরম পায়েস পছন্দ করেন তাদের কিন্তু এরকম পোরিং কনসিস্টেন্সি রাখলে সেটাই এরপরে ঠান্ডা হয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। 2-3 মিনিট হাই ফ্লেমে পায়েসটাকে ফুটিয়ে নিলাম। তাতে দেখুন এরকম চালটা যখন ভেসে ভেসে উঠবে পায়েসে, ঠিক এরকম যখন সিচুয়েশনটা হবে তখন আমাদের বুঝতে হবে পায়েসটা একদম রেডি হয়ে গেছে, ঘনত্বটাও ঠিকঠাক আছে। কারণ এই ঘনত্বটাই ঠান্ডা হলে বেশ খানিকটা জমে যাবে। এইরকম অবস্থাতে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর পায়েসটাকে ঠান্ডা হতে দেবো, তাহলেই দেখবেন ঘনত্বটা একদম জাস্ট ঠিক হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি, দারুণ স্বাদের নলেন গুড়ের পায়েস। এই পায়েসের কিন্তু কোনো তুলনা হয় না। আমাদের বাঙালির কাছে পায়েসটা খুবই ঐতিহ্যমণ্ডিত একটা রেসিপি, যেটা আমি আজকে খুব চেষ্টা করেছি যাতে প্রথমবার যদি কেউ পায়েস তৈরি করে তাহলে সে একদম ভালো মতো পায়েসটা তৈরি করতে পারবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।